চিকিৎসায় গাফিলতির অভিযোগ, হাসপাতালে ভাঙচুর, তাণ্ডব। অগ্নিগর্ভ আর.জি. কর হাসপাতাল। 15ই আগস্ট ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পায় দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা 15 বছরের সন্তু রায়। পরের দিন সকালে তাকে আর.জি. কর হাসপাতালে ভর্তি করা হয়। সন্তুর পরিবারের দাবি, চিকিৎসকরা তাঁদের জানান সন্তুর পায়ে মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, অস্ত্রোপচার করতে হবে। বৃহস্পতিবার সন্তুর অস্ত্রোপচার হয়। শুক্রবার সকালে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। হাসপাতালের কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় রোগীর পরিবারের। কিছুক্ষণের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। ভাঙচুর চালানো হয় হাসপাতালের জরুরি বিভাগেও। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযোগ, পুলিশের ওপর চড়াও হয় উত্তেজিত জনতা। শুরু হয় জনতা পুলিশ খণ্ডযুদ্ধ। গুরুতর আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী। বেশ কিছুক্ষণ জরুরি বিভাগে রোগী ভর্তি বন্ধ থাকে। বন্ধ রাখা হয় আউটডোরও। আজকে সকালে অ্যারাউন্ড 150 to 200 একটি মব আর্ম উইথ লাঠি, ঢাল, ব্রিক ব্যাটস ইত্যাদি এরা ঢুকে এখানে জি করে যে মেন এন্ট্রেন্স হল আছে ওখান থেকে আমাদের যে ওপি আছে এটা আপনারা দেখলেন, সেখানে ভাঙচুর চালায়। আমাদের কয়েকজন পুলিশের লোক ওকে আটকাতে গিয়ে ইনজয়ার্ড হয়। এর মধ্যে আমরা অ্যারাউন্ড 18 জন লোককে সিচুয়েশন কন্ট্রোল করে 18 জন লোককে অ্যারেস্ট করতে পেরেছি। হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতিতেই মৃত্যু হয়েছে। আমি ডাক্তারবাবু, আমার ছেলেটা এরকম করছে, বলে কোনো ভয় নেই মা, ঠিক হয়ে যাবে, তুমি ঠিক হয়ে যাবে। 10,000 টাকা নিয়ে আসলো, বললে এক্ষুনি এই ওষুধগুলো কিনে দেন। আমি তাই কিনে দিয়েছি। কেনার পরে আমার ছেলে সেরকমই ভাবে আছে, আমি ঢুকবো বলে দেখবো, বলে কি কোনো ঢোকার সিন নেই, এটা আইসি রুম। তবে চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পোস্ট অ্যানেস্থেটিক কেয়ার ইউনিট সেখানে পাঠানো হয়। সারা রাত ধরে পেশেন্টের জন্য চেষ্টা করা হয়েছে, সব রকম প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু আলটিমেটলি কনভালশন বন্ধ হয়নি এবং শেষে কার্ডিয়াক অ্যারেস্টে আজ ভোর 6:30টার সময় পেশেন্টটি মারা যায়। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার অভিযোগ, হাসপাতালে সংঘবদ্ধভাবে গুন্ডামি চালানো হয়েছে। এটা গুন্ডামি, এটা একদম পরিষ্কার সংঘবদ্ধ গুন্ডামি। এছাড়া দ্বিতীয় কোনো ভাষা ব্যবহার করার আমার জায়গা নেই। যেভাবে সরকারি সম্পত্তির ভাঙচুর করছে, এ ধরনের গুন্ডামির কোনো জায়গা এই সভ্য সমাজে থাকতে পারে না। গন্ডগোলের জেরে প্রায় 5 ঘন্টা জরুরি বিভাগে রোগী ভর্তি বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। জয়ন্ত পাল ও হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।